নমস্কার, রিতাস লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে তো জানেন তো প্রচুর কুয়াশা পড়েছে, বাইরটায় ফুল তুলতে আসছিলাম, তারপরে এসে আজ পূর্ণিমা, আজ তো হচ্ছে রাস পূর্ণিমা। ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি। উঠে পূর্ণিমার কাজ মানে তো জানেনই, বাড়িতে প্রচুর, আমি একা থাকি ওই জন্য একটু বেশি কাজ রয়েছে। সকাল সকাল উঠে স্নান টান করে যে পুজোর জন্য জোগাড় করছি, কারণ বাচ্চারা ঘুমোচ্ছে, ওদের ওঠার আগে পুজোর জোগাড়টা করে তারপরে ওর দিকে ডাকবো। আর এই দেখুন, আর আমাদের বাড়িতে জানেন তো নারকেল ছিল না, আর ভাগ্যক্রমে কালকেও বাজারে যাব, সেই মুহূর্তে দেখলাম একটা নারকেল পড়েছে, জলে ভাসছে, আর সেই নারকেলটাই ঘুরিয়ে নিয়ে আসছি। এসে এই যে সেই নারকেলটা ভাঙলাম, আর ভাঙার পরে যে আর চিড়েগুলোকে আমি পাছুড়িয়ে নিয়ে ধানগুলোকে আলাদা করে দিচ্ছি। আর আগে জানেন তো আমাদের চিড়েটা একটু বেশি দেওয়া হতো, 300 করে, কিন্তু এখন চিড়েটা আমি একটু কমিয়ে দিয়েছি। কারণ কি, আমাদের বাড়িতেও তেমন কেউ চিড়ে খায় না, আর বাকুলে দেওয়া হয় ও থেকেই অল্প অল্প দিয়ে দিই। আগে দিত, কিন্তু বামুন ঠাকুর বললেন যে শয়ে শয়ে দিলেও হবে, 150, 300, 500 এরকম করলেও হবে, ওই জন্য আমি একটু কমিয়েই দিয়েছি। আর এই দেখুন, আমার পুজোর জোগাড় প্রায় হয়েই গেছে, আর সব ঘর থেকে বাইরে করে দিয়েছি, করে এখানে আলপনাটাও আমি দিয়ে দিচ্ছি। আর পূর্ণিমার পুজো মানে কি, একবারে 16 সিন্ধু জোগাড় যাকে বলে, আগের দিন প্রচুর জোগাড় খুঁটিনাটি। আর আজকে তো ঠাকুর মশাইকে বাড়িতে সেবা করাবো, ওই জন্য অল্প করে আমি এখানে ময়দাও মেখে রেখে দিয়েছি। আর তারপরে ওখানে ঠাকুরমশাই আসেননি, ওই জন্য সেই ফাঁকে তার জন্য খাবারের যে জোগাড়টা করে নিচ্ছি, আর করবো সিমুই করবো, ওই জন্য ঘি দিয়ে দিলাম, দিয়ে এই যে তারপরে আমি 3টে এলাচ দিয়ে এই সিমুইটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে ভাজা করে নেব। আর জানেন তো আজকে হচ্ছে আমার যে ভাগ্নির বিয়ে হবে, সে আবার সাগরপুরে আমাদের পার্লারে আসবে, ওই জন্য তার সাথেও যেতে হবে। অনেকগুলো কাজ আছে, রান্না করতে হবে, তাকে বলেছি যাব, সে একটু দেরি করেই আসবে বলতে সে 11টার সময় আসবে। আমি বললাম ঠিক আছে, তখন কিন্তু আমার পুজো হয়ে যাবে, রান্নাও হয়ে যাবে, তারপরে আমি আবার ওর জন্য একটু টিফিন নিয়ে যাব, কারণ ও বাড়ি থেকে আসে না। আর এই দেখুন, এদিকে আমার সিমুই হতে জানেন তো বেশি সময়ও লাগে না। আর আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি, দুধ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, আর জাস্ট 2-3 মিনিটের মতো লাগবে, বেশি সময় লাগে না। তো ভাজা হওয়ার পরে দেখুন বেশি দুধটা গায়ে গায়ে মাখা মাখা হয়ে গেছে, এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নিলাম। দেখুন রেডি হয়ে গেছে। আর আমার বাচ্চারা না সত্যি ভাবে যে সিমুই খেতে খুব ভালোবাসে। আর এদিকে আমি সিমুইয়ের সাথে করবো, পরোটা করবো, লুচি করছি না, পরোটাই করবো। আর জানেন তো আজকে আপনাদের দাদা সকালে যে রসগোল্লা নিয়ে এসেছিল, আর আমি এইদিকে যখন সিমুইটা করছিলাম, আর ওই মন্দিরে পুজোর জোগাড়টা করে দিয়ে আসছি, আর দুয়ারে একটা রসগোল্লার প্যাকেট ছিল, চিপ ছিল, আর সেটাকে বিড়ালে নিয়ে পালিয়ে গেছে। আমার তো কি আফসোস হচ্ছে, আর কি যাবে, যাই হোক আজকে তো আর ওই মিষ্টিটা দেওয়া হবে না। আর এদিকে দেখুন তেলটাও গরম হয়ে গেছে, আমি এখন পরোটাগুলো ছেড়ে দিচ্ছি। একটু বেশি করে তেল দিলাম, কারণ কি তেলে তাড়াতাড়ি করে একটু ভাজা হয়ে যাবে, শিখতে গেলে দেরি লাগবে, ওই জন্য একটু ওই কড়াতেই করে নিচ্ছি, যে লুচি ভাজার কড়াতে, নাহলে তাওয়াতে করতাম। এই দেখুন, আর ওদিকে অরিত্রী তো টিউশন রয়েছে আজকে তো ওর স্যার আসবেন, ধরুন 10:30 থেকে আসবে, ওই জন্য ওকেও হচ্ছে টিফিনটা খাইয়ে দেবো, তো 10টার সময় চলে যাবে, ওই জন্য একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এইভাবে আমি লাল লাল করে পরোটাগুলোকে আমি ভেজে নেবো, এপিট ওপিট করে ভাজা করে। আর হচ্ছে লুচি করতাম, কিন্তু লুচি করতে গেলেও সেই ছোটো ছোটো করে বেলতে একটু সময় লাগবে, একা আছি, পরোটা হলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ বড় বড় করবো তো। আর ওরা বলেছে আলু ভাজা খাবে না, আর ওই জন্য ঠাকুর মশাইয়ের জন্য আমি শুধু অল্প করে একটু আলু ভাজাও করেছি তার সাথে। এই দেখুন ওর দিকে খেলে দিয়ে দিয়েছি, আর গোপালকেও সিমুইটা খাচ্ছে, বলছে মা খুব ভালো হয়েছে। আর এতে ওরা টিউশন চলে গেছে, আর এদিকে ঠাকুর মশাই চলে আসছেন, এসে বসে পড়েছেন। আজকে ভালোই ঠান্ডা পড়েছে জানো তো, সকালবেলা
আর হচ্ছে আমরা তো ধরুন অনেক সকালেই তো উঠেছি, ঘরে রান্নাবান্না সেরে তারপরে আমি আবার পার্লারে চলে আসছি। কারণ ও দিদি আসছে আর ও একা একা বোরিং লাগছে, ওই জন্য চলে আসছি। আর ওর তো একটু আইব্রো শেভ, তারপরে ফেসিয়াল আর অনেক কিছু করার রয়েছে, অনেকটাই সময় লাগবে। আর ওই জন্য গোপালকে বলেছিলাম তুই বাড়িতে থাক, ও তো শুনবে না, বলছে আমিও দেখতে যাব। আর এই দেখুন ওখানে তো 1 ঘন্টার মতো ছিলাম। আমি তো ভাবলাম ওখানে তো ও আবার নেল এক্সটেনশন করবে, ওতে তো অনেকটা সময় লাগবে, ওই জন্য বাড়িতে এসে আবার রান্নাবান্না করলাম। সবজি তো আগেই কাটা ছিল। এই দেখুন আগে টক হয়েছে আর পালং শাকের ঘন্ট, ডাল আর একটা ওই কপি শাক ভাজা হয়েছে। রান্নাবান্না গোপাল আর অরিত্রী ওদের তো পাশের বাড়িতে একটা নিমন্ত্রণ ছিল বার্থডেতে, আর ওই জন্য ওর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি, দিয়ে আবার ডাকছি। ধরুন 1:30টার পরে আবার আমি পার্লারে এসে গেছি। আর অনেকটা সময় লাগে তো, পায়ে হাতে নেল লাগাতেই পুরো 2 ঘন্টার উপরে, 2 ঘন্টা 45 মিনিট। ওই জন্য ওখানে আবার চলে আসছি, বাচ্চাগুলোকে বাড়িতে ঘুম করিয়েই রেখে আসছি। আর এই দেখুন কি সুন্দর লাগছে, নেলগুলো পড়ছে আর দেখতে কি দারুণ হয়েছে দেখুন, একদম সুন্দর চিকচিক করছে আর আমার তো দেখে খুব ভালোই লাগছিল। আর এই দেখুন ও পায়ে আর হাতে পড়ছে তো ওই জন্য একটু বেশি সময় লাগছে, 2 ঘন্টার উপরে লেগে গেছে। ফেসিয়াল করলো তাতে 1 ঘন্টা, প্রায় সারাটা দিনই কেটে গেল। আর এখন কটা বাজে জানেন তো? এখন বাজে পুরো 3টে। না ও খেয়েছে না আমি খেয়েছি। বাড়িতে ওনাদের দাদাকে ভাত দিয়ে তারপরে আমি আবার চলে আসছি। ও খায়নি আমি জানি, গিয়ে একসাথে আমরা খেয়ে নেবো। আর এই দেখুন, আর গোপালরা তো বাড়িতে ঘুমোচ্ছে, ওদিকে বলে আছে ওর বাবাও আছে। আর এখানে তো অনেকটাই সময় লেগে গেল, সারাটা দিন কেটে গেল। একবার এ মাথায় যাচ্ছি, একবার ও পাশে যাচ্ছি। আর ওরও ভালো লাগছিল না, মানে সকাল থেকে এসছি আর পার্লারে না অনেকটা সময়ও লাগে। আর যাই হোক পার্লারটা আমাদের সামনে বলে তো 2বার মানে যাওয়া আসা করতে পারলাম। আর এই দেখুন ওর নখটা লাস্ট ফিনিশিং, এই যে স্টোনগুলো বসানো হচ্ছে আর দেখতেও খুব সুন্দর লাগছে দেখুন। ও রেড কালার বেনারসি তো ওই জন্য রেড কালারেরই হচ্ছে নেল পলিশটা পরেছে। খুব ডিজাইন করে না, মানে সিম্পলের উপরে, কিন্তু ভালো লাগছে দেখতে। এই দেখুন মানে ওর পার্লারে তারা আবার কিছু ফটোশ্যুট করে রাখছে, মানে ওই নেলের, ওটা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, কী করবো বসে আছি। ওইসবই হচ্ছে, সে দেখিয়ে দিচ্ছে কীভাবে আঙুলটা রাখবে। আর তারপরে এই যে পায়ে স্টার্ট করেছে, শুরু করেছে। তারপরে তো চলে আসছি, সন্ধে প্রায় বোধহয় 5টা বাজতে যায়, এত দেরি হয়ে গেছে। এসে অত বেলাতেই ভাত খেলাম, খাওয়ার পরে সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি। 1 সপ্তাহ ধরে তো আমাদের বাড়িতে যে দুধের সরটা তুলে রেখেছিলাম, ওইটাও ওই জন্য আমি এখন মানে মাখনটা বার করে ঘি তৈরি করব। ওই জন্য এটা সরটাকেও বার করেছি, কারণ বিয়েবাড়ি চলে যাব তো কাল থেকে থাকবো না। ওই জন্য ভাবলাম যতই কষ্ট হোক আজকে ঘিটা বানিয়ে নেবো। আর এই দেখুন এটাকে না ধরুন আমার 7 দিনের এটা ঘি, এর সরটা তোলা, সর তুলে ঘি বানাবো। ভালো করে হাতে করে ঘষতে ঘষতে কি সুন্দর মলমের মতো হয়ে যাচ্ছে। আর আমার মেয়ে তো বলছে মা আমাকে একটু করতে দাও না, কি ভালো লাগছে দেখতে, বেশ সফট সফট লাগছে তো, খুব ভালো লাগছে, ওর মজা লাগছে। আর এই দেখুন কি সুন্দর একটা হয়ে গেছে, মানে তারপরে এই দেখুন অটোমেটিক মাখনটা উপর দিকে উঠে যাচ্ছে। আর সকাল টাইমে করলে না একটু ভালো হতো, কিন্তু সকালে তো সময় ছিল না। তারপরে আমি একটু ঠান্ডা ফ্রিজের জল দিয়ে দিয়েছি, দেওয়ার পরে দেখুন এগুলো অটোমেটিকই উঠে গেছে। আর এই মাখনটা যে ফ্রেশ মাখনটা দিয়ে যখন রুটিও খাওয়া যায়, মাঝে মাঝে খাই, কিন্তু আজকে ঘিটাই বানিয়ে নেবো। আর এই দেখুন এটাকে আমি হাতে করে তুলে নিচ্ছি। আর আমার মেয়েটা এখন থেকেই বলছে মা ঘিটা বানাও, আর ঘি বানানোর পরে শেষে যে কড়াতে ঘিটা লেগে থাকে না, বলছে ওটা দিয়ে আমি মুড়ি খাবো, ওটা খেতেও পছন্দ করে। আর এই দেখুন তারপরে আমি এটাকে কড়াই দিয়ে ভালো করে ফুটোচ্ছি, কম আঁচে দিয়ে অনবরত নাড়াচ্ছি। আর দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর এর মধ্যে না আমি লেবুর পাতা দিয়েছি, যাতে এর খুশবুটা আরও সুন্দর হয়, ভালো হয়। দেখতে পাচ্ছেন তো? এই দেখুন। আর এই দেখুন
যখন দেখবেন ফেনা ফেনা হচ্ছে আর নিচে সাদা সাদা বিড়বিড় পড়ছে, তারপরে দেখবেন আর বেশিক্ষণ সময় লাগবে না। এটাকে কিন্তু নাড়াতেই হবে অনবরত, না হলে নিচে না লেগে যেতে পারে। দেখুন শেষ মুহূর্তে আবার ফেনাটা একটু বেশি হবে, হওয়ার পরে এই দেখুন পুরো যখন উপর নিচের দিকে লাল লালগুলো নিচে থেকে উপরে উঠছে, তখন জানবেন প্রায় অলরেডি হয়েই গেছে। আর কালারটাও দেখেছেন ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে, এই দেখুন। আর আজকে তো রাত্রিতে কিছুই রান্না করব না, আজকে ওবেলা ডালও রয়েছে। আর গোপাল তো ওরা তো বার্থডেতে খেয়ে আসছে, বলবো আজকে ভাত খাবো না, মুড়ি খাবো। আর এইভাবে আমাদের সারাটা দিন আজ কেটে গেল। আর আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য একটি ব্লগে। টাটা।